পুরোহিত দেখে শুধুমাত্র পঞ্জিকাতে বিবাহযোগ দেখলে বা শুধুমাত্র জটক বিচার বা কুষ্টি বিচার করলেই দাম্পত্য জীবন শুভদায়ক হয় না। এর সঙ্গে পাঁজি বা পঞ্জিকা অনুযায়ী কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহের কোন দিনটি শুভ তাও বিচারের প্রয়োজন, যা আমরা এই ভিডিওতে বলেছি। অর্থাৎ মূল মাসের পর থেকে 2026-এর শেষ পর্যন্ত সময় কোন কোন রাশির জাতক জাতিকার কোন দিনটি বিবাহ শুভদায়ক হতে পারে তা আমরা এই ভিডিওতে বলেছি। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন রাশি অনুযায়ী বিবাহের দিন ঠিক করতে। প্রসঙ্গত 2026-এর 15ই জুন অর্থাৎ আগামীকাল সোমবার সকাল 9টা 5 মিনিটে মৌলমাস শেষ হতে চলেছে। সঙ্গে সমাপ্ত হবে পুরুষোত্তম মাস ব্রত সমাপন। এবার আসা যাক মূল বিষয়, অর্থাৎ রাশি অনুযায়ী বিবাহের দিন নির্বাচন। 21শে আষাঢ় অর্থাৎ 6ই জুলাই সোমবার বিবাহের শুভ সময় থাকছে মীন, মেষ ও বৃষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে। এছাড়াও 27শে আষাঢ় বা 12ই জুলাই রবিবার বিবাহের শুভ সময় থাকছে ধনু লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে। এরপর বলবো শ্রাবণ মাসে বিবাহের শুভ সময় রাশি ও লগ্ন অনুযায়ী। 3রা শ্রাবণ বা 20 জুলাই সোমবার মীন, মেষ ও বৃষ লগ্নের জাতক জাতিকার বিবাহের শুভ সময় থাকছে। এছাড়াও 4ঠা শ্রাবণ বা 21শে জুলাই মঙ্গলবার সিদ্ধ যোগে বিবাহের শুভ সময় হচ্ছে মীন ও মেষ লগ্নের ক্ষেত্রে। এছাড়াও 6ই শ্রাবণ বা 23শে জুলাই বৃহস্পতিবার শুভ যোগে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে বিবাহ শুভ। এছাড়াও 7ই শ্রাবণ বা 24শে জুলাই শুক্রবার শুক্র যোগে এবং 12ই শ্রাবণ বা 29শে জুলাই বুধবার পূর্ণিমায় প্রীতি যোগে মীন, মেষ, বৃষ লগ্ন ও রাশির ক্ষেত্রে বিবাহের শুভ সময় থাকছে। তবে 29শে জুলাই কর্কট রাশির ক্ষেত্রেও বিবাহ শুভ। এছাড়াও 13ই শ্রাবণ বা 30শে জুলাই বৃহস্পতিবার এবং 16ই শ্রাবণ বা 2রা আগস্ট রবিবার বিবাহের শুভ সময় থাকছে মীন, মেষ, বৃষ এবং মিথুন রাশির ক্ষেত্রে। তবে 17ই শ্রাবণ বা 3রা আগস্ট মকর রাশির ক্ষেত্রে এবং 21শে শ্রাবণ বা 7ই আগস্ট মীন, মেষ, বৃষ এবং মকর রাশির ক্ষেত্রে বিবাহ শুভ। এবার বলবো অগ্রহায়ণ মাসে রাশি অনুযায়ী বিবাহের শুভ সময়। 4ঠা অগ্রহায়ণ বা 21শে নভেম্বর শনিবার বৃষ ও মিথুন লগ্নের বা রাশির ক্ষেত্রে বিবাহ শুভ। এছাড়াও চতুর্মাস্য ব্রত এদিন সমাপন হবে এবং উত্থান দ্বাদশী ব্রত পালন হবে, যা এই দিন বিবাহযোগকে আরও শুভ করে তুলেছে। এছাড়াও 7ই অগ্রহায়ণ বা 24শে নভেম্বর রাস পূর্ণিমায় সিংহ, কন্যা এবং বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বিবাহ খুবই শুভ। এছাড়াও 8ই অগ্রহায়ণ বা বুধবার 25শে নভেম্বর শিবযোগে বৃষ, মিথুন এবং বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বিবাহ খুবই শুভ। এরপর 9ই অগ্রহায়ণ বা 26শে নভেম্বর বৃহস্পতিবার সিদ্ধ যোগে বৃষ এবং মিথুন লগ্নের রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিবাহ শুভ। এরপর 18ই অগ্রহায়ণ বা 5ই ডিসেম্বর শনিবার সৌভাগ্য যোগে মিথুন, কর্কট, সিংহ এবং তুলা লগ্নের রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিবাহ খুবই শুভ হতে চলেছে। এছাড়াও 22শে অগ্রহায়ণ বা 9ই ডিসেম্বর বুধবার বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিবাহ শুভদায়ক। এছাড়াও 24শে অগ্রহায়ণ বা 11ই ডিসেম্বর শুক্রবার তুলা এবং বৃশ্চিক লগ্নের বা রাশির ক্ষেত্রে বিবাহ শুভদায়ক। এছাড়াও 25শে অগ্রহায়ণ বা 12ই ডিসেম্বর শনিবার মিথুন, কর্কট এবং সিংহ লগ্নের রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিবাহ শুভদায়ক হতে পারে। এছাড়াও 26শে অগ্রহায়ণ রবিবার 13ই ডিসেম্বর বৃষ, মিথুন, কর্কট, সিংহ, তুলা এবং বৃশ্চিক লগ্নের বা রাশির ক্ষেত্রে বিবাহ খুবই শুভদায়ক। তবে কুম্ভ রাশির বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বছরটি বিবাহের সময় কিন্তু খুব একটা শুভদায়ক নাও হতে পারে। সর্বশেষে বলবো এটি একটি সামগ্রিক পরিসংখ্যান। সম্পূর্ণ বিচারের ক্ষেত্রে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ কিন্তু অবশ্যই নেওয়া উচিত।
ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এর সঙ্গে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 7002329110 এই নম্বরে। সঙ্গে আপনার জন্ম সময় এবং জন্ম তারিখটি উল্লেখ করতে একদম ভুলবেন না। তাহলে আজ এ পর্যন্তই। রাধে রাধে।